আজ পহেলা মে। সরকারি ছুটির দিন হওয়ায় চিকিৎসক এবং নার্সদের একটি বড় অংশ ছুটিতে। ফলে বহির্বিভাগে সেবা নিতে আসা রোগীদের চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। তারা জানিয়েছেন, চলমান তাপপ্রবাহে হাসপাতালে রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বহির্বিভাগে দেখা যায়, সন্তানদের কোলে নিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েছেন অভিভাবকরা। এসব শিশুদের বেশিরভাগই জ্বর, কাশি এবং ডায়রিয়ায় আক্রান্ত। অন্যদিকে বয়স্কদের ডায়রিয়ার পাশাপাশি শ্বাসকষ্ট রয়েছে। অতিরিক্ত দুর্বলতা আর 2 দিন ধরে জ্বর, আজকে থেকে পাতলা পায়খানা হচ্ছে, তাই আর দেরি করলাম না, আজকে নিয়ে আসলাম ওকে আর কি। বাট এখানে প্রচুর সিরিয়াল, আজকে ইমার্জেন্সিতে নিয়ে আসছি, একটু কষ্ট হচ্ছে আর কি ওর জন্য। হাসপাতালের ওয়ার্ডে বেশিরভাগ শিশুই দীর্ঘ সময় জ্বর নিয়ে এখানে ভর্তি রয়েছে। এদের বেশিরভাগেরই ভাইরাসজনিত জ্বর বলেছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার থেকে জ্বর ছিল, এখানে আসার পর থেকে ভালো হয়েছে, ট্রিটমেন্ট নেওয়ার পর থেকে। এটা নিউমোনিয়া থেকে, আর রক্ত ইনফেকশন হয়েছিল, তার জন্য জ্বরটা ছাড়তেছে না, কিন্তু ডাক্তার বলছে ভালো হয়ে যাবে। বাচ্চা অনেক দিন যাবৎ পাতলা পায়খানায় ভুগতেছে, তার সাথে যা খায় তাই বমি করে ফেলাই দেয়। প্রথমে গাজীপুর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে 2 দিন রাখলাম, কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু বাসায় নিয়ে আসার পরে আবার আগে যা ছিল তার চেয়ে খারাপ অবস্থায় চলে গেছে। শিশু হসপিটালে নিয়ে যান, আমি তাৎক্ষণিক নিয়ে আসলাম এখানে। এখন আলহামদুলিল্লাহ একটু পরিবর্তন হয়েছে। 1.5 মাস যাবৎ। তাহলে আমরা ফরিদপুরেও ডাক্তার দেখেছি, সে জায়গা থেকে 1 সপ্তাহ ভর্তি ছিলাম, জ্বর কমছে, তারপর আমরা বাড়ি ফিরে গেছি। এর 1 সপ্তাহ পরে আবারও যেরকম জ্বর, কাশি উঠছে। 15 দিন পরে যেরকম আবার জ্বর উঠছে। ওই ক্ষেত্রে আমরা এই জায়গা আজকে 5 দিন যাবত আছি, 27 তারিখে। রোগীদের অভিভাবকরা বলছেন, তীব্র গরমের কারণে বেশিরভাগ বাড়িতে অন্তত একজন সদস্য জ্বর, গলা ব্যথা, কাশিসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। চিকিৎসকরা জানান, তাপপ্রবাহের কারণে হাসপাতালের বহির্বিভাগে রোগীর চাপ বেড়েছে। শিশুরা এখন জ্বর, সর্দি, কাশির মতো ইনফ্লুয়েঞ্জার উপসর্গ নিয়ে বেশি আসছে। পাশাপাশি পানিশূন্যতাজনিত ডায়রিয়ার রোগী বেশি পাওয়া যাচ্ছে। তাই চিকিৎসকদের পরামর্শ মেনেই চলতে বলেছেন তারা। আমাদের এখানে এখন মেইনলি রোগী হচ্ছে ডায়রিয়ার রোগী, হ্যাঁ, আর নিউমোনিয়া পেশেন্ট আমরা পাচ্ছি, এই দুটাই মেইনলি আসছে। আর এমনিতে জ্বরের রোগী আসছে প্রচুর। মুহূর্তে পরামর্শ হচ্ছে, যেহেতু বাইরে অনেক গরম, আমরা সবসময় বলছি যে বাচ্চাদেরকে বাইরে নেবেন না গরমের মধ্যে, যখন ছায়া পড়ে যাবে বা রাতে একটু নেওয়া যেতে পারে বাচ্চাদেরকে বাইরে। আর হচ্ছে নর্মাল খাবার, বাসার বানানো খাবার খাবে, বাইরের কোনো খাবারই খাবে না, কারণ ডায়রিয়া যেহেতু হচ্ছে। এবং বাসার যে পানিটা, এটাও ফুটায় ঠান্ডা করে খাবে, এবং ঠান্ডা খাবার একটু অ্যাভয়েড করতে হবে বাচ্চাদেরকে। দেখা গেলো অনেক গরম লাগলো, বাচ্চা দৌড়ে এসে ফ্রিজের পানি খেলো, ওদের ক্ষেত্রে ঠান্ডাটা বেশি লাগছে। বাচ্চারা তো দৌড়াদৌড়ি করবেই, ঘামলে একটু গাটা মুছাই দিল, একটু নর্মাল পানি খাওয়ালো, আর যদি খুব বেশি ঘেমে যায় একটু স্যালাইন খাওয়ালো। ঢাকার বাইরের প্রায় সব হাসপাতালেই শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি। বহির্বিভাগেও রোগীর চাপ বেশি। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।